রাত তখন গভীর। আরবের মরুভূমিতে লক্ষ লক্ষ তারা আকাশে ফুটে উঠেছে, যেন কেউ কালো কাপড়ের উপর মুঠো মুঠো হীরা ছড়িয়ে দিয়েছে। কিন্তু সেই সৌন্দর্য দেখার মতো মন ছিল না তারেক ইবনে সালেমের। সে তাঁবুর বাইরে বসে আছে, হাঁটুতে মুখ গুজে। তার চারপাশে ঘুমিয়ে আছে ৩০ জন মানুষ, তার কাফেলার মানুষ। এই মানুষগুলোর জীবন এখন তার হাতে, আর সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা সে নিজেও জানে না ঠিক কিনা। কাল ভোরে তারা যাবে কালো পথ দিয়ে। তারেক ইবনে সালেম এই অঞ্চলের সবচেয়ে অভিজ্ঞ কাফেলার নেতা। ২০ বছর ধরে সে মরুভূমি পার করেছে, ইয়েমেন থেকে শাম থেকে মিশর। সে পথ চেনে যেভাবে একজন মা তার সন্তানের মুখ চেনে। কিন্তু এ বছর সব কিছু ওলটপালট হয়ে গেছে। বড় বন্যায় মূল পথের কুয়োগুলো বালিতে ভরে গেছে। যে পথে পানি নেই সে পথে কাফেলা নিয়ে যাওয়া মানে মৃত্যুর দিকে হাঁটা। তাই বিকল্প পথ হলো কালো পথ, পাহাড়ের গা ঘেঁষে একটা সংকীর্ণ রাস্তা, যেটা ২ দিন কম লাগে, কিন্তু যেখানে গত ৫ বছরে ৩টে কাফেলা হারিয়ে গেছে। কেউ বলে ডাকাত, কেউ বলে পথ ভুল হয়ে যায়, কেউ বলে আরও অন্ধকার কিছু। তারেক জানে না কোনটা সত্যি, সে শুধু জানে তার কাছে আর কোনো পথ নেই। হঠাৎ পাশ থেকে একটা কাশির শব্দ হলো। তারেক মাথা তুলে দেখল বৃদ্ধ নুরুদ্দিন, কাফেলার সবচেয়ে বয়স্ক মানুষ, বয়স ৭০-এর ওপরে, চুল দাজি সাদা তুলোর মতো। চোখে আর তেমন জোর নেই, কিন্তু সেই চোখে একটা অদ্ভুত শান্তি আছে যা তারেককে সব সময় অবাক করে। ঘুমাওনি? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। না চাচা। নুরুদ্দিন তার পাশে বসলেন। মরুভূমির ঠান্ডা বাতাস তাদের গায়ের চাদর উড়িয়ে দিচ্ছিল। কালো পথের কথা ভাবছ? তারেক চমকে তাকালো। আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ মৃদু হাসলেন। ৫০ বছর আগে আমিও ঠিক এভাবে বসেছিলাম, ঠিক এই রকম একটা রাতে, ঠিক এই রকম একটা সিদ্ধান্তের সামনে। তারেক অবাক হয়ে বলল, আপনিও কাফেলার নেতা ছিলেন? ছিলাম। নুরুদ্দিন আকাশের দিকে তাকালেন। আর আমি সেই রাতে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত প্রতিদিন সেই ভুলের সাথে বেঁচে আছি। তারেক চুপ করে রইল। বৃদ্ধের কণ্ঠে এমন একটা ব্যথা ছিল যেটা শুনলে প্রশ্ন করতে ইচ্ছা করে না, কিন্তু নুরুদ্দিন নিজেই বলতে শুরু করলেন। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় কাফেলা। ৫০ জন মানুষ, ১০০টা উট। দামেশক থেকে মদিনার দিকে যাচ্ছিলাম। আমি তখন তোমার বয়সী, নিজেকে সেরা মনে করতাম। কাফেলায় একজন আলেম ছিলেন, শেখ আব্দুর রহমান। সাদাসিধা মানুষ, কিন্তু মাশাআল্লাহ কোরআন হাদিস তার মুখস্থ ছিল সাগরের মতো। তিনি আমাকে বললেন, নুরুদ্দিন, এই পথে যাওয়ার আগে ইস্তিখারা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আমি মনে মনে হাসলাম। ভাবলাম আলেম মানুষ, সব কিছুতেই দোয়া খোঁজেন। আমি পথ চিনি, আমার অভিজ্ঞতা আছে, এতে আবার দোয়ার কি দরকার? তারেকের বুকে একটা ধাক্কা লাগলো, কারণ সেও আজ রাতে ঠিক একই কথা ভেবেছে। তারপর? তারেক জিজ্ঞেস করল। তারপর আমি গেলাম নিজের বুদ্ধিতে। ৩য় দিন বালু ঝড় উঠল, এত বড় ঝড় যে আকাশ জমিন এক হয়ে গেল। আমরা পথ হারিয়ে ফেললাম। ৩ দিন ঘুরলাম, পানি শেষ হয়ে গেল, উট মরতে শুরু করলো। আমরা মানুষগুলো। নুরুদ্দিন চুপ হয়ে গেলেন, তার হাত কাঁপছিল। ৭ জন মারা গেল, ৭ জন। তাদের মধ্যে শেখ আব্দুর রহমানও ছিলেন, যিনি আমাকে ইস্তিখারার কথা বলেছিলেন। মরুভূমিতে শুধু বাতাসের শব্দ। আল্লাহর রহমতে বাকিরা বেঁচে গেলাম। একটা বেদুইন গোষ্ঠী আমাদের খুঁজে পেল, কিন্তু তারেক, সেই ৭টা মুখ আমি ভুলতে পারিনি। ৫০ বছরেও না। প্রতি রাতে ঘুমের মধ্যে শেখ আব্দুর রহমানের মুখ দেখি। তিনি শুধু তাকিয়ে থাকেন, কিছু বলেন না, শুধু তাকিয়ে থাকেন। তারেকের চোখ ভিজে এলো। দুজন কিছুক্ষণ চুপ করে রইল। মরুভূমির রাতে একটা শেয়াল ডেকে উঠল দূরে। তারপর নুরুদ্দিন বললেন, ইস্তিখারা পড়েছ? তারেক মাথা নাড়ল। পড়েনি। এখন পড়বে? তারেক একটু থামল, তারপর উঠে দাঁড়ালো, অজু করল ঠান্ডা পানিতে, কম্বল বিছিয়ে দাঁড়ালো মরুভূমির বুকে, কিবলার দিকে মুখ করল, নামাজ পড়ল। তারপর সিজদায় পড়ে রইল অনেকক্ষণ। সে কথা বলল আল্লাহর সাথে, এমনভাবে যেভাবে সে আগে কখনো কথা বলেনি। সে শুধু বলল, ইয়া আল্লাহ, আমি জানি না কোন পথ ঠিক, কিন্তু তুমি জানো, তুমি আমাকে দেখাও, তুমি এই মানুষগুলোকে রক্ষা করো। সে উঠে এলো। বৃদ্ধ নুরুদ্দিন এখনো বসে আছেন, তাকিয়ে আছেন তারেকের দিকে। চাচা, কালো পথে যাব না। তাহলে আরও একদিন থাকবো এখানে, কাছের গ্রামে খোঁজ পাঠাবো,
কোনো বেদুইন আছে কিনা যে নতুন পথ জানে। আল্লাহ যদি চান কোনো না কোনো রাস্তা বের হবে। নুরুদ্দিন চোখ বন্ধ করলেন। তার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল, এতটা শান্তির হাসি তারেক কম মানুষের মুখে দেখেছে। পরদিন ভোরে এমন একটা ঘটনা ঘটল যেটা তারেক পরে তার ছেলেরা তাদের ছেলেদের বলে গেছে। একজন তরুণ বেদুইন এসে হাজির হলো সকালে। কোথা থেকে এলো কেউ জানে না। সে বলল সে রাতে স্বপ্নে দেখেছে এই কাফেলার কথা এবং সে একটা পথ জানে, পাহাড়ের উত্তর দিক ঘুরে, যেটা দিয়ে কখনো কাফেলা যায়নি, কিন্তু সে ছোটবেলায় তার বাবার সাথে গেছে। পথে দুটো কুয়ো আছে। কাফেলার মানুষজন অবিশ্বাসের চোখে তাকালো, কিন্তু তারেক রাজি হলো। তারা গেল সেই অজানা পথে। দুটো কুয়ো সত্যিই ছিল, পানি ছিল, পথ ছিল। 7 দিনে তারা পৌঁছে গেল গন্তব্যে, কোনো ক্ষয়ক্ষতি ছাড়া। পরে তারেক জানতে পারল সেই কালো পথ দিয়ে সেই বছর আর একটা কাফেলা গিয়েছিল। তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। সেই রাত থেকে তারেক ইবনে সালেম বদলে গেল। সে আগে ছিল একজন দক্ষ কাফেলার নেতা, এখন হলো একজন জ্ঞানী মানুষ। সে বুঝল দক্ষতা এবং অভিজ্ঞতা মানুষের অর্জন, কিন্তু সেটা কখনো আল্লাহর জ্ঞানের বিকল্প না। মানুষ সামনে দেখে, আল্লাহ দেখেন সব দিক, সামনে, পেছনে, ভেতরে, বাইরে। তারেক তার জীবনের বাকি সময় প্রতিটা বড় সিদ্ধান্তের আগে ইস্তিখারা পড়েছে। শুধু তাই নয়, সে তার কাফেলার প্রতিটা তরুণকে শিখিয়েছে, পরিকল্পনা করো পূর্ণ শক্তিতে, তারপর ভরসা রাখো আল্লাহর উপর। একদিন তারেকের ছেলে তাকে জিজ্ঞেস করল, আব্বা, সেই বেদুইন ছেলেটা কে ছিল? সে আবার এলো না কেন? তারেক মৃদু হাসলেন, আমিও জানি না বাবা, কিন্তু এইটুকু জানি সে ঠিক সেই মুহূর্তে এসেছিল যখন আমি আল্লাহর দিকে ফিরেছিলাম। হয়তো সে একজন মানুষ ছিল, হয়তো আল্লাহর ব্যবস্থাপনার একটা অংশ ছিল, কিন্তু এইটুকু নিশ্চিত যে দরজা আমি সারা জীবন নিজের বুদ্ধি দিয়ে খোলার চেষ্টা করছিলাম, সেটা খুলে গেল যেদিন হাত তুললাম আল্লাহর কাছে। তোমরা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নাও, তখন আল্লাহর উপর ভরসা রাখো। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান, আয়াত 159।